গিহু থেকে গুহা পর্যন্ত রাসূলুল্লাহ 2-7 সফর চতুর্দশ নবুয়াত সাল মোতাবেক 1213 সেপ্টেম্বর 6221 খ্রিস্টাব্দ মধ্যরাতের সামান্য কিছু সময় পর নিজ গৃহ থেকে বাহির হয়ে জানমালের ব্যাপারে সর্বাধিক নির্ভরযোগ্য সঙ্গী আবু বকর রাত এর গৃহে গমন করেছিলেন এবং সেখান থেকে পিছনের একটি জানালা দিয়ে বাহির হয়ে দুজনই পথ বেয়ে অগ্রসর হতে থাকেন যাতে রাতের অন্ধকার থাকতেই তারা মক্কা নগরীর বাহিরে চলে যেতে সক্ষম হন। কারণ রাসূলুল্লাহ জানতেন যে কুরাইশগণ তাকে দেখতে না পেলে সর্বশক্তি দিয়ে তার সন্ধানে লেগে পড়বে এবং সর্বপ্রথম যে রাস্তায় দৃষ্টি দেবে তা হচ্ছে মদিনার কর্মব্যস্ত রাস্তা যা উত্তর দিকে গেছে। এজন্য তারা সেই পথে যেতে থাকলেন যে পথটি ছিল সেই পথের সম্পূর্ণ বিপরীতমুখী, অর্থাৎ ইয়ামান যাওয়ার পথ যা মক্কার দক্ষিণে দিকে অবস্থিত ছিল। এ পথ ধরে 5 মাইল দূরত্ব অতিক্রম করে সুপ্রসিদ্ধ সৌর পর্বতের পাদদেশে গিয়ে পৌঁছলেন। এ পর্বতটি ছিল খুব উঁচু। পর্বত শীর্ষে আরোহণের পথ ছিল আঁকাবাঁকা ও পাক জড়ানো। আরোহণের ব্যাপারটিও ছিল অত্যন্ত আয়াসসাধ্য। এ পর্বত গাত্রের এখানে সেখানে ছিল প্রচুর ধারালো পাথর যা রাসূলুল্লাহ এর পদযুগলকে ক্ষতকিক্ষত করে ফেলেছিল। বলা হয়েছে যে তিনি পদচিহ্ন গোপন করার জন্য আঙ্গুলের উপর ভর দিয়ে চলছিলেন। এজন্য তার পা জখম হয়েছিল। যা হোক, আবু বকর রাত এর সহায়তায় তিনি পর্বতের শৃঙ্গদেশে অবস্থিত গুহার পাশে গিয়ে পৌঁছলেন। এ গুহাটি ইতিহাসে গারে সৌর বা সৌর গুহা নামে পরিচিত। গুহায় প্রবেশ। গুহার নিকট উপস্থিত হয়ে আবু বকর বললেন, আল্লাহর ওয়াস্তে আপনি এখন গুহায় প্রবেশ করবেন না। প্রথমে আমি প্রবেশ করে দেখি এখানে অসুবিধাজনক কোনো কিছু আছে কিনা। যদি তেমন কিছু থাকে তাহলে প্রথমে তা আমার সম্মুখীন হবে এবং এর ফলে আপনাকে প্রাথমিক অসুবিধার সম্মুখীন হতে হবে না। এ কথা বলার পর আবু বকর গর্তের ভিতরে প্রবেশ করলেন এবং প্রথমে গর্তটি পরিষ্কার করে নিলেন। গর্তের এক পাশে কিছু ছিদ্র ছিল। নিজের কাপড় টুকরো টুকরো করে তিনি ছিদ্রপথের মুখগুলো বন্ধ করে দিলেন। কিন্তু কাপড়ের টুকরোর ঘাটতির কারণে দুটো ছিদ্র মুখ বন্ধ করা সম্ভব হল না। আবু বকর ছিদ্র দুটোর মুখে নিজ পদদ্বয় স্থাপন করার পর ভিতরে আগমনের জন্য রাসূলুল্লাহ এর নিকট আড়ে করলেন। তিনি ভিতরে প্রবেশ করে আবু বকর এর উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। এদিকে আবু বকর এর পায়ে ছিদ্র মধ্যস্থিত সর্প কিংবা বিচ্ছু কোনো কিছুতে দংশন করল। তিনি বিষে কাতর হয়ে উঠলেন অথচ নড়াচড়া করলেন না, এ ভয়ে যে এর ফলে রাসূলুল্লাহ এর ঘুম ভেঙে যেতে পারে। এদিকে বিষের তীব্রতায় তার চক্ষু যুগল থেকে অশ্রু ঝরতে থাকল এবং সেই অশ্রু বিন্দু ঝরে পড়ল রাসূলুল্লাহ এর মুখমণ্ডলের উপর। এর ফলে তার ঘুম ভেঙে গেলে তিনি জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার কি হয়েছে? তিনি আরে করলেন, আমার মাতাপিতা আপনার জন্য কুরবান হোক, গর্তের ছিদ্র পথে কোনো কিছু আমার পায়ে কামড় দিয়েছে। এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ নিজের মুখ থেকে কিছুটা লালা নিয়ে সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। ফলে আবু বকর এর দংশনজনিত বিষব্যথা দূরীভূত হল। এ পর্বত গুহায় তারা উভয়ে একাদিক্রমে 3 রাত্রি শুক্র, শনি ও রবিবার রাত্রি অবস্থান করলেন। 2 আবু বকর এর পুত্র আবদুল্লাহ ওই সময় একই সঙ্গে সেখানে রাত্রি যাপন করতেন। আয়শা এর বর্ণনাতে তিনি ছিলেন একজন কর্মঠ, বুদ্ধিমান ও ধীশক্তিসম্পন্ন যুবক। সকলের অগোচরে রাত গভীর হলে তিনি সেখানে যেতেন এবং সাহরি সময়ের পূর্বেই মক্কায় ফিরে এসে মক্কাবাসীগণের সঙ্গে মিলিত হতেন। এতে মনে হতো যেন তিনি মক্কাতেই রাত্রি যাপন করেছেন। গুহায় আত্মগোপনকারীগণের বিরুদ্ধে মুশরিকগণ যে সকল ষড়যন্ত্র করত তা অত্যন্ত সংগোপনে তিনি তাদের নিকট পৌঁছিয়ে দিতেন। এদিকে আবু বকর এর গোলাম আমির বিন ফুহাইরা পর্বতের ময়দানে ছাগল চড়াত এবং যখন রাত্রির এক অংশ অতিবাহিত হয়ে যেত তখন সে ছাগল নিয়ে গারে সওরের নিকটে যেত এবং আত্মগোপনকারী নাবী এবং তার সাহাবীকে দুগ্ধ পান করাত। আবার প্রভাত হওয়ার প্রাক্কালে সে ছাগলের পাল নিয়ে দূরে চলে যেত। পরপর 3 রাত্রেই সে এরূপ করল। 3 অধিকন্তু আবদুল্লাহ বিন আবু বকরের গমনাগমন পথে তার পদচিহ্নগুলো যাতে মিশে যায় তার জন্য আমির বিন ফুহাইরা সেই পথে ছাগল খেদিয়ে নিয়ে যেত। কুরাইশদের প্রচেষ্টা। এদিকে কুরাইশদের অবস্থা এই ছিল যে রাসূলুল্লাহ কে হত্যার উন্মাদনায় উন্মত্ত অবস্থায় রাত্রি অতিবাহিত করার পর প্রভাতে যখন তারা নিশ্চিতভাবে জানতে পারল যে তিনি তাদের আয়ত্তের বাইরে চলে যেতে সক্ষম হয়েছেন,
তখন তারা একদম দিশেহারা হয়ে পড়ল এবং ক্রোধের আতিশয্যে ফেটে পড়তে চাইল। তাদের ক্রোধের প্রথম শিকার হলেন আলী রাক। তাকে টেনে হিঁচড়ে কাবাহ গৃহ পর্যন্ত নিয়ে গেল এবং প্রায় 1 ঘণ্টা কাল যাবৎ তার উপর নানাভাবে নির্যাতন চালাল যাতে তার নিকট থেকে তাদের দুজনের সম্পর্কে খোঁজ খবর কিছুটা সংগ্রহ করা সম্ভব হয়। কিন্তু তার কাছ থেকে কোনো সংবাদ গ্রহণ করা সম্ভব না হওয়ায় আবু বাকর রাত এর গৃহের উদ্দেশ্যে যাত্রা করল এবং সেখানে গিয়ে দরজায় করাঘাত করল। দরজার করাঘাত শুনে আসমা বিনতে আবু বাকর বের হলেন। তারা তাকে জিজ্ঞেস করল, তোমার পিতা কোথায় আছেন? তিনি বললেন, আল্লাহই ভাল জানেন, আমি জানি না আব্বা কোথায় আছেন। এতে কম্বক্ষত খবিস আবু জাহল তার গণদেশে এমন জোরে চপেটাঘাত করল যে সে ব্যথার চোটে চিৎকার করে উঠল এবং তার কানের বালি খুলে পড়ে গেল। 2 এরপর কুরাইশগণ একটি তড়িঘড়ি সভা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করল যে তাদের ধরার জন্য অনতিবিলম্বে সম্ভাব্য সর্বপ্রকার ব্যবস্থা অবলম্বন করা হোক। ফলে মক্কা থেকে বেরিয়ে যেদিকে যত পথ গেছে সকল পথেই অত্যন্ত কড়া সশস্ত্র পাহারা বসিয়ে দেয়া হল। অধিকন্তু সর্বত্র এ ঘোষণাও প্রচার করে দেয়া হল যে যদি কেউ মুহাম্মদ এবং আবু বাকর কে অথবা দুজনের যে কোনো একজনকে জীবন্ত কিংবা মৃত অবস্থায় হাজির করতে পারবে তাকে 100 উষ্ট্রের সমন্বয়ে একটি অত্যন্ত মূল্যবান পুরস্কার প্রদান করা হবে। 3 এই প্রচারণার ফলে বিভিন্ন বাহনারোহী পদাতিক ও পদচিহ্নবিশারদগণ অত্যন্ত জোরে সোরে অনুসন্ধান কাজ শুরু করে দিল। প্রান্তর, পর্বতমালা, শস্যভূমি, বিরান অঞ্চল সর্বত্রই তারা অনুসন্ধান কাজ চালিয়ে যেতে থাকল, কিন্তু ফল হল না কিছুই। রাসূলুল্লাহ ও আবু বাকর যে পর্বত গুহায় আত্মগোপন করেছিলেন অনুসন্ধানকারীগণ সে গুহার প্রবেশ পথের পার্শ্বদেশে পৌঁছে গেল, কিন্তু আল্লাহ আপন কাজে জয়ী হলেন। সহিহুল বুখারী শরীফে আনাস কর্তৃক বর্ণিত হয়েছে যে আবু বাকর বলেছেন, আমি রাসূলুল্লাহ এর সঙ্গে গুহায় থাকা অবস্থায় মাথা তুলে মানুষের পা দেখতে পেলাম। আমি বললাম, হে আল্লাহর নাবী, তাদের মধ্যে কেউ যদি শুধু নিজ দৃষ্টি নিচের দিকে নামায় তাহলেই আমাদেরকে দেখে ফেলবে। তিনি বললেন, আবু বাকর চুপচাপ থাক। আমরা দুজন, আর তৃতীয় জন আছেন আল্লাহ তাআলা। অন্য একটি বর্ণনায় ভাষা এরূপ আছে, হে আবু বাকর এরূপ দুজন লোক সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয়জন হলেন আল্লাহ? 4 প্রকৃত কথা হচ্ছে এটা ছিল একটি মোজেয়া, অলৌকিক ঘটনা যা আল্লাহ তাআলা তার নাবী কে প্রদান করেছিলেন। কাজেই অনুসন্ধানকারীগণ সে সময় ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য হল যেখানে তিনি ও তাদের মধ্যে ব্যবধান ছিল কয়েক ফুটেরও কম। মদিনার পথে 3 দিন যাবৎ নিষ্ফল দৌড়ঝাঁপ এবং খোঁজাখুঁজির পর যখন কুরাইশদের আকস্মিক প্রজ্বলিত ক্রোধাগ্নি কিছুটা প্রশমিত হওয়ায় অনুসন্ধান কাজের মাত্রা মন্দীভূত হয়ে এল এবং তাদের উৎসাহ উদ্দীপনা কিছুটা স্তিমিত হয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ এবং আবু বাকর মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য সংকল্পবদ্ধ হলেন। আব্দুল্লাহ বিন আরিকাত লাইসি, যিনি সাহারা জনমানবশূন্য পথ সম্পর্কে অভিজ্ঞ ছিলেন, মদিনায় পৌঁছিয়ে দেওয়ার জন্য পূর্বে তার সঙ্গে চুক্তি ও মজুরি নির্ধারিত হয়েছিল এবং তার নিকট 2টি বাহনও রাখা হয়েছিল। ওই ব্যক্তি তখনও কুরাইশ মূর্তিপূজকদের দলভুক্ত থাকলেও পথ প্রদর্শক হিসেবে তার উপর নির্ভর করার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ ছিল না। তার সঙ্গে এ মর্মে কথাবার্তা ছিল যে 3 রাত্রি অতিবাহিত হওয়ার পর চতুর্থ রাত্রিতে বাহন 2টি নিয়ে তাকে গারে সৌর পৌঁছতে হবে। সেই কথা মোতাবেক সোমবারের দিবাগত রাত্রিতে বাহন 2টি নিয়ে উপস্থিত হয়ে সেটি ছিল 1 হিজরি সনের রবিউল আওয়াল মাসের চাঁদনি রাত মোতাবেক 6 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহন 2টির মধ্যে একটি আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ বললেন, মূল্যের বিনিময়ে। এদিকে আসমা বিনতে আবু বাকর সফরের সামগ্রী নিয়ে এলেন, কিন্তু তাতে ঝুলানোর জন্য বন্ধনের রশি লাগাতে ভুলে গিয়েছিলেন। যখন যাত্রার সময় হয়ে এল এবং আসমা সামগ্রী ঝুলাতে গিয়ে দেখলেন তাতে বন্ধন রশি নেই, তখন তিনি তার কোমরবন্ধ খুললেন এবং তা 2 ভাগে ভাগ করে ছিঁড়ে ফেললেন। তারপর এক অংশের সাহায্যে সামগ্রী ঝুলিয়ে দিলেন এবং দ্বিতীয় অংশের সাহায্যে কোমর বাঁধলেন। এ কারণেই তার উপাধি হয়েছিল জাতুন নিত্তাকপাইন। এরপর রাসূলুল্লাহ ও আবু বাকর উটের পিঠে আরোহণ করলেন। আমর বিন ফুহায়রাও সঙ্গে ছিলেন। পথ প্রদর্শক আব্দুল্লাহ বিন আরিকাত মদিনা যাত্রার সাধারণ পথে না গিয়ে লোহিত সাগরের উপকূলের পথ ধরলেন। সর্বপ্রথম সৌর গুহা হতে যাত্রা আরম্ভ করে তিনি পথ প্রদর্শক ইয়ামেনের পথে যাত্রা করলেন এবং দক্ষিণ দিকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেলেন। তারপরে পশ্চিম দিকে ঘুরে সমুদ্রোপকূলের দিকে এগিয়ে নিয়ে গেলেন। তারপরে এমন এক পথে নিয়ে গেলেন যে পথের সন্ধান সাধারণ লোকেরা জানত না।
এরপর উত্তর দিকে মোড় নিলেন, যে পথ লোহিত সাগরের খুব কাছাকাছি ছিল। এ পথে খুব অল্প মানুষ চলাচল করত। রাসূলুল্লাহ এ পথে যে সকল স্থান দিয়ে অতিক্রম করেছিলেন ইবনে ইসহাক তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, পথপ্রদর্শক যখন তাদের দুজনকে নিয়ে বের হলেন তখন মক্কার নিম্নভূমি অঞ্চল দিয়ে নিয়ে গেলেন, এরপর উপকূল দিয়ে চলতে চলতে উসফানের নিম্ন দিয়ে পথ কাটলেন। এরপর আমাজের নিম্ন দিয়ে এগিয়ে চললেন এবং কুদাইদ পার হয়ে রাস্তা কাটলেন। তারপর সান্নায়াতুল মাররাহ দিয়ে, তারপরে লিকফ দিয়ে, তারপরে লিকফের বিস্তৃতি ভূমি অতিক্রম করেন। তারপর হাজ্জাজের বিস্তীর্ণ ভূমিতে পৌঁছলেন এবং সেখান থেকে মিয়ায়ের মোড় দিয়ে অতিক্রম করেন। তারপর জুল গুজওয়াইনের মোড়ের শস্যশ্যামল ভূমিতে যান। তারপরে জু কাশর মাঠে প্রবেশ করে জুদাজাদের দিকে যান এবং সেখান থেকে আজরাদে পৌঁছেন। এরপর মাজ্জালাহ তিহিনের বিস্তীর্ণ অঞ্চলের পাশ দিয়ে জু সালাম অতিক্রম করেন। সেখান থেকে আবাবিদ তাপরে ফাজহ অভিমুখে যাত্রা করেন। তারপরে আরজে অবতরণ করলেন। তারপরে রকুবার ডান পার্শ্ব দিয়ে সান্নায়াতুল আইরে গেলেন এবং রিম উপত্যকায় অবতরণ করেন। এরপরই কুবায় গিয়ে পৌঁছলেন। পথে ঘটিত কতিপয় বিচ্ছিন্ন ঘটনা। ১. সহিহুল বুখারী শরীফে আবু বাকর সিদ্দিক রাত থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা গারে সৌর থেকে বেরিয়ে একটানা সারা রাত এবং পরের দিন দুপুর পর্যন্ত চলতে থাকলাম। রোদের প্রখরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে পথচারীর সংখ্যা কমতে থাকল এবং ঠিক দুপুরে পথ জনশূন্য হয়ে গেল। আমরা তখন দীর্ঘ বড় পাথর দেখতে পেলাম যার ছায়ে তখনও রোদ আসেনি। আমরা সেখানে নেমে পড়লাম। আমি নিজ হাতে রাসূলুল্লাহ এর শয়নের জন্য একটি জায়গা সমতল করে দিলাম এবং সেখানে একখানা চাদর পেতে দিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এখানে শয়ন করুন আর আমি আপনার আশপাশের সব কিছু দেখাশোনা করছি। তিনি শয়ন করলেন এবং আমি সামনে ও পেছনের খোঁজ খবর নেওয়া এবং দেখাশোনার জন্য বেরিয়ে পড়লাম। হঠাৎ লক্ষ্য করলাম একজন রাখাল তার ছাগলের পাল নিয়ে পাথরের দিকে চলে আসছে। সেই পাথর থেকে সেও ওই জিনিসই চাচ্ছে যা আমরা চেয়েছিলাম। আমি তাকে বললাম, হে যুবক, তুমি কার লোক? সে মক্কা অথবা মদিনার কোনো লোকের কথা বলল। আমি তাকে বললাম, তোমার ছাগির ওলানে কি কিছু দুধ আছে? সে বলল, হ্যাঁ। আমি পুনরায় বললাম, সেটি কি দহন করতে পারি? সে বলল, হ্যাঁ। তারপর সে একটি ছাগি ধরে নিয়ে এলো। আমি বললাম, মাটি, খড়কুটো এবং লোম থেকে ওলানটা পরিষ্কার করে নাও। পরিষ্কার করে নেয়ার পর একটি পেয়ালায় অল্প কিছুটা দুধ দহন করল। তারপর দুধটুকু আমি একটি চামড়ার পাত্রে ঢেলে নিলাম। রাসূলুল্লাহ এর পানি এবং উয়ুর জন্য ওই পাত্রটি আমি সঙ্গে নিয়েছিলাম। আমি দুগ্ধপাত্র হাতে রাসূলুল্লাহর নিকট এসে দেখি তখনও তিনি ঘুমন্ত অবস্থায় রয়েছেন। কাজেই তাকে ঘুম থেকে জগানোর সাহস হল না। তারপর যখন তিনি জাগ্রত হলেন তখন আমি দুধের মধ্যে কিছুটা পানি ঢেলে দিলাম যাতে দুধের তলদেশ ঠান্ডা হয়ে যায় এবং বললাম, হে আল্লাহর রাসূল, এ দুগ্ধটুকু পান করুন। তিনি পান করলেন। তাকে পান করানোর সুযোগ প্রদানের জন্য আনন্দ উদ্বেল চিত্তে আল্লাহর সমীপে শুকরিয়া আদায় করলাম। দুগ্ধপানের পর রাসূলুল্লাহ বললেন, এখনও কি যাত্রার সময় হয়নি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, কেন হবে না? যাত্রার উপযুক্ত সময় হয়েছে। তারপর আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। ১. ২. এই প্রবাস যাত্রাকালে আবু বাকর সাধারণত রাসূলুল্লাহ এর রাদিফ থাকতেন, অর্থাৎ তিনি বাহনে নাবি এর পিছনে বসতেন। তিনি পিছনে বসতেন এ কারণে যে তার মধ্যে বার্ধক্যের চিহ্ন প্রকাশ পেয়েছিল এবং মানুষের দৃষ্টি প্রথমেই তার উপরেই পড়ত। রাসূলুল্লাহ এর মধ্যে তখনও যৌবনের চিহ্ন পরিস্ফুট ছিল, এজন্য তার প্রতি মানুষের দৃষ্টি অপেক্ষাকৃত কম যেত। এর ফল ছিল কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ হলে সে আবু বাকর কে জিজ্ঞাসা করত, আপনার সম্মুখের লোকটি কে? আবু বাকর এর এক অত্যন্ত সূক্ষ্ম উত্তর প্রদান করতেন। বলতেন, এই লোকটি আমাকে পথ বলে দিচ্ছেন। এতে লোকেরা সহজভাবে পথের কথাই বুঝতেন। কিন্তু এ কথার মাধ্যমে তিনি কল্যাণের পথকেই বোঝাতে চেয়েছেন। ২. ৩. এই প্রবাস যাত্রাকালে রাসূলুল্লাহ খুয়াহ গোত্রের উম্মু মাবাদের তাঁবুদের পাশ দিয়ে অতিক্রম করেন। ইনি একজন নামকরা স্বাস্থ্যবান মহিলা ছিলেন। হাতে হাঁটু ধারণ করে তাঁবুর অঙ্গনে বসে থাকতেন এবং গমনাগমনকারীদেরকে পানাহার করাতেন। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আপনার নিকট কিছু আছে? তিনি বললেন, আমার নিকট যদি কিছু থাকত তাহলে আল্লাহর ওয়াস্তে আপনাদের মেহমানদারিতে কোনো প্রকার ত্রুটি হতো না। ঘরে তেমন কিছুই নেই, বকরিগুলোও রয়েছে দূরদূরান্তে। সময়টা ছিল দুর্ভিক্ষ কবলিত। রাসূলুল্লাহ দেখলেন তাঁবুর এক কোণে একটি বকরি রয়েছে। তিনি বললেন, হে উম্মু মাবাদ, এটা কেমন বকরি?
মহিলা বললেন, ওর দুর্বলতার কারণে ওকে দলের বাহিরে রাখা হয়েছে। নাবী বললেন, ওর ওলানে কি কিছু দুধ আছে? তিনি বললেন, দুধ দানের মতো তার কোনো শক্তিই নেই। নাবী বললেন, অনুমতি দিলে আমি তাকে দহন করি। মহিলা বললেন, হ্যাঁ, আমার মাতাপিতা আপনার জন্য কুরবান হোক। যদি আপনি ওলানে দুধ দেখতে পান তবে অবশ্যই দহন করবেন। এ কথাবার্তার পর রাসূলুল্লাহ বকরিটির ওলানের উপর হাত ফিরালেন, আল্লাহর নাম নিলেন এবং দোয়া করলেন। তারপর বকরিটা তার পেছনের পা দুটি বিস্তার করল এবং তার ওলান দুধে ভরপুর হয়ে উঠল। রাসূলুল্লাহ উম্মু মাবাদের বেশ বড় আকারের একটি পাত্র নিলেন এবং এত পরিমাণ দুধ দহন করলেন যে দুধের ফেনা পাত্রের উপরে উঠে গেল। দুধ দহনের পর উম্মু মাবাদকে পান করালেন। তিনি দুগ্ধপানে পূর্ণরূপে পরিতৃপ্ত হলেন। তারপর সঙ্গী সাথীদের পান করালেন। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে সকলকে পান করানোর পর তিনি নিজে পান করলেন। দ্বিতীয়বারেও তিনি এত পরিমাণ দুধ দহন করলেন যে পাত্র ভরে গেল। এ দুগ্ধ উম্মু মাবাদের নিকট রেখে দিয়ে তিনি সঙ্গীদের সহ মদিনার পথে অগ্রসর হলেন। অল্পক্ষণ পরেই তার স্বামী আবু মাবাদ আপন দুর্বল বকরি যা দুর্বলতা হেতু ধীরে ধীরে পায়ে হাতছিল হাঁকাতে হাঁকাতে এসে পৌঁছল। পাত্রভর্তি দুধ দেখে তিনি বিস্ময়াভিভূত হয়ে পড়লেন। তার সহধর্মিণীকে জিজ্ঞেস করলেন, এ দুধ তুমি কোথায় পেলে? সে ক্ষেত্রে দুগ্ধবতী বকরিগুলো দূর চারণভূমিতে ছিল এবং বাড়িতে কোনো দুগ্ধবতী বকরিই ছিল না। সেক্ষেত্রে পাত্রে এত দুধ এল কোথায় থেকে? স্ত্রী উম্মু মাবাদ তার স্বামীকে সেই বরকতময় মেহমানের কথা জানালেন যিনি পথ চলার সময় তার গৃহে আগমন করেন এবং যেভাবে যা ঘটেছিল তা সবিস্তারে বর্ণনা করলেন। এসব কথা শ্রবণের পর স্বামী আবু মাবাদ বললেন, একে তো ঠিক সেই লোক বলে মনে হচ্ছে যাকে কুরাইশগণ খুঁজে বেড়াচ্ছেন। আবু মাবাদ পুনরায় তার স্ত্রীকে বললেন, আচ্ছা, তার আকৃতি প্রকৃতি বর্ণনা কর দেখি। স্বামীর এ কথা শ্রবণের পর উম্মু মাবাদ অত্যন্ত জীবন্ত ও আকর্ষণীয়ভাবে তার গুণাবলী ও যোগ্যতার এমন একটি নকশা অঙ্কন করলেন তাতে মনে হল শ্রবণকারীগণ যেন তাকে চোখের সম্মুখেই দেখছে। কিতাবের শেষ ভাগে সেই গুণগুলোর কথা উল্লেখিত হবে। মেহমানের এ সকল গুণের কথা অবগত হয়ে আবু মাবাদ বললেন, আল্লাহর শপথ, ইনি তো কুরাইশদের সেই সাথী লোকেরা যার সম্পর্কে বিভিন্ন প্রকার কথা বলছেন। আমার ইচ্ছা তার বন্ধুত্ব গ্রহণ করি এবং যদি কোনো পথ পাই তাহলে অবশ্যই তা করব। এদিকে মক্কায় একটি ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে যা মানুষ শুনতে পাচ্ছে কিন্তু বক্তাকে দেখতে পাচ্ছে না। কথাগুলো ছিল এরূপ। অর্থ, আরশের প্রভু আল্লাহ ওই দুবন্ধুকে উত্তম পুরস্কার দেন যারা উম্মু মাবাদের তাঁবুতে অবতরণ করেছিলেন। তারা দুজনে কল্যাণের সঙ্গে অবতরণ করেছেন এবং কল্যাণের সঙ্গে গমন করেছেন। যিনি মুহাম্মাদ এর বন্ধু হয়েছেন তিনি সফলকাম হয়েছেন। হায় কুসাই! আল্লাহ তোমাদের থেকে কত নজিরবিহীন কার্যকলাপ ও নেতৃত্ব গুটিয়ে নিয়ে তাদেরকে দিয়েছেন, অর্থাৎ বনু কাবদেরকে, ওদের মহিলাবর্গের অবস্থান স্থল এবং মুমিনদের সেনাচৌকি বরকতময় হোক। তোমরা নিজ ভগ্নীদেরকে তাদের পাত্র এবং বকরি সম্পর্কে জিজ্ঞেস করো। তুমি যদি স্বয়ং বকরিদেরকেও জিজ্ঞেস কর তবে তারাও সাক্ষ্য দেবে। আসমা রাত বলছেন, আমরা জানতাম না যে রাসূলুল্লাহ কোন দিকে গমন করেছেন। ইতোমধ্যে একজন মক্কার নিম্নভূমি থেকে এ কবিতা পাঠ করতে করতে এল। মানুষ তার পিছনে পিছনে চলছিল, তার কথা শুনছিল, কিন্তু তাকে কেউই দেখতে পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে মক্কার উচ্চভূমি থেকে বের হয়ে গেল। তিনি বলেন, আমরা যখন তার কথা শুনলাম তখন বুঝতে পারলাম রাসূলুল্লাহ কোন দিকে গমন করেছেন, অর্থাৎ তিনি গমন করেছেন মদিনার দিকে। 3-4 সুরাকবাহ বিন মালিক পথের মধ্যে রাসূলুল্লাহ এর পিছু ধাওয়া করে। এ ঘটনা সুরাকবাহ নিজেই বর্ণনা করেছে। সে বলেছে, আমি নিজ সম্প্রদায় বনি মুদলিজের এক সভায় বসেছিলাম। ইতোমধ্যে একজন লোক আমার পাশে এসে দাঁড়াল। সে বলল, হে সুরাকবাহ, আমি কিছুক্ষণ পূর্বে উপকূলে কতিপয় লোককে দেখলাম। আমার ধারণা এরা হবেন মুহাম্মাদ এবং তার সঙ্গীগণ। সুরাকবাহ বলেন, আমি বুঝে গেলাম যে এরা তারাই, কিন্তু ওই লোকটির ধারণা পাল্টিয়ে দেওয়ার জন্য তাকে বললাম, এরা তারা নয়, বরং তুমি অমুক অমুককে দেখেছ যারা আমার চোখের সম্মুখ দিয়ে অতিক্রম করল। এরপর সভাস্থানে সামান্য সময় অপেক্ষা করে অন্দরমহলে চলে গেলাম এবং নিজ দাসীকে নির্দেশ দিলাম আস্তাবল থেকে আমার ঘোড়াটি বের করে নিয়ে গিয়ে ঢিবির পিছনে আমার জন্য অপেক্ষা করতে। এদিকে আমি নিজ তীর গ্রহণ করলাম এবং বাড়ির পিছন দরজা দিয়ে বের হলাম। এ সময় আমার হাতের লাঠিটির এক মাথা মাটির সঙ্গে ঘর্ষণ খাচ্ছিল এবং অন্য মাথা নিচু করে রাখা ছিল। এ অবস্থায় আমি নিজ ঘোড়ার নিকট গিয়ে তার উপর আরোহণ করলাম। তারপর লোকটির কথিত দিক লক্ষ্য করে ঘোড়া ছুটিয়ে চললাম।
আমি দেখলাম সে আমাকে নিয়ে স্বাভাবিকভাবে ছুটছে। এক পর্যায়ে আমি তাদের নিকটবর্তী হয়ে গেলাম, কিন্তু আকস্মিকভাবে আমাকে সমেত ঘোড়ার পা পিছলিয়ে যাওয়ায় আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলাম। আমি উঠে দাঁড়িয়ে তুনের দিকে হাত বাড়ালাম এবং পাশার তীর বের করে জানতে চাইলাম যে তাকে বিপদে ফেলতে পারব কিনা। কিন্তু যে তীরটি বেরিয়ে আসল সেটা আমার অপছন্দনীয়। কিন্তু আমি তীরের সাংকেতিক অভিব্যক্তি এড়িয়ে অশ্বপৃষ্ঠে আরোহণ করলাম। সে আমাকে নিয়ে ছুটতে লাগল এবং এক পর্যায়ে নাবি এর কণ্ঠ নিঃসৃত কুরআনের পাঠ আমার কর্ণকুহরে প্রবিষ্ট হল। তিনি কোনো সময়ের জন্যও পিছনে ফিরে তাকাননি। কিন্তু আবু বাকর বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলেন। আর সামান্য পথ অতিক্রম হলে তাদের পথ রোধ করতে পারি এমন এক অবস্থায় আকস্মিকভাবে আমার ঘোড়ার পা হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকে গেল। এতে আমি তার পিঠ থেকে ছিটকে পড়ে গেলাম। আমি অবস্থাটা সামলিয়ে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়াবার জন্য ঘোড়াটিকে ধমকাধমকি শুরু করলাম। আমার ধমক খেয়ে সে উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু সহজে তা পারল না। অবশেষে অনেক কষ্ট করে সে পা টেনে বের করল। কিন্তু সে যখন বহু কষ্টের পর উঠে দাঁড়াল তখন তার পদচিহ্ন থেকে আসমানের দিকে ধোঁয়ার মতো ধূলি প্রবাহের সৃষ্টি হয়েছিল। আমি আবার পাশার তীর থেকে আমার ভাগ্যান্বেষণের ইঙ্গিত সম্পর্কে জানতে চাইলাম। কিন্তু আবার ওই তীরটিই বাহির হল, যা আমার অপছন্দনীয় ছিল। এরপর আমি তাদের নিরাপত্তা চেয়ে আহ্বান জানালে তারা থেমে গেলেন। আমি ঘোড়া খেদিয়ে তাদের নিকট পৌঁছলাম। যখন আমি তাদেরকে থামিয়েছিলাম তখনই আমার মনে এ কথাটা গেঁথে গিয়েছিল যে মুহাম্মাদ শেষ পর্যন্ত জয়ী হবেন। এজন্য আমি তাকে বললাম যে আপনার সম্প্রদায় আপনার প্রাণের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছে, এবং ওই কথার সূত্রেই আমি তাকে মানুষের মনোভাব সম্পর্কে সতর্ক করে দিলাম। অধিকন্তু কিছু খাদ্যসামগ্রী এবং আসবাবপত্রেরও ব্যবস্থা করে দিতে চাইলাম। কিন্তু আমার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করলেন না এবং আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না। শুধু এটুকুই বললেন যে আমাদের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করবেন। আমি আরও করলাম, আমাকে নিরাপত্তা পরোয়ানা লিখে দিন। তিনি আমির বিন ফুহায়রাকে তা লিখে দেওয়ার নির্দেশ প্রদান করায়। তিনি এক টুকরো চামড়ার উপর তা লিখে আমার হাতে দিলেন। তারপর নাবি এর দল সম্মুখে পানে অগ্রসর হলেন। ৪ এ ঘটনা সম্পর্কে খোদ আবু বাকর এর এক রেওয়ায়েতে এর বর্ণনা রয়েছে যে আমাদের যাত্রা করার পর আমাদের স্বগোত্রীয় লোকজন অনুসন্ধান কাজে তৎপর হয়ে ওঠে, কিন্তু সুরাকপাহ বিন মালিক বিন জুসুম ছাড়া যারা নিজ ঘোড়ায় উঠেছিল তার কেউই আমাদের নাগাল পায়নি। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের পিছনে আগমনকারীরা আমাদেরকে পেয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, ৪-০ চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই আছেন। আত্তাওবাহ ৯-৪-০৫ যা হোক, সুরাকবাহ প্রত্যাবর্তন করে দেখে যে লোকজন সব হন্যে হয়ে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে। সে তাদের বলল, এদিকের খোঁজ খবর আমি নিয়েছি। এদিকে তোমাদের যা কাজ ছিল তা যথারীতি করা হয়েছে। এভাবে সে লোকদের ফিরিয়ে নিয়ে গেল। দিনের প্রথম ভাগে যে ছিল আক্রমণকারী শত্রু, দিনের শেষ ভাগে সেই হল জীবন রক্ষাকারী বন্ধু। ৬-৫ পথে রাসূলুল্লাহ এর ছোট্ট কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয় বুরাইদাহ বিন হুসাইব আসলামীর। সে ছিল নিজ সম্প্রদায়ের নেতা এবং শক্তিমান পুরুষ। তার সাথে প্রায় ৮০ জন লোক ছিল। তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার সঙ্গী সাথীগণও ইসলাম গ্রহণ করেন। অতঃপর রাসূলুল্লাহ এশার সালাত আদায় করেন এবং এসব লোকেরাও তার পেছনে সালাত আদায় করেন। বুরাইদাহ তার স্বীয় গোত্রের সঙ্গেই বসবাস করেন এবং উহুদ যুদ্ধের পর রাসূলুল্লাহ এর সাথে সাক্ষাৎ করেন। আবদুল্লাহ বিন বুরাইদাহ বলেন, রাসূলুল্লাহ বিশ্বাস করতেন, কিন্তু তিয়ারাহ এর প্রকার ভাগ্য নির্ণয় বিশ্বাস করতেন না। বুরাইদাহ ৭০ জন লোকের এক কাফেলাসহ মদিনায় আগমন করেন। অতঃপর তারা রাসূলুল্লাহ এর সাথে সাক্ষাৎ করলে তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কোন কওমের লোক? তারা বলল, আমরা আসলাম গোত্রের। এরপর আবু বাকরকে বললেন, আমি নিরাপদ হলাম। অতঃপর তিনি, কোন গোত্রের? তারা বলল, বনু সাহম গোত্রের। তিনি বললেন, তোমার অংশ বের হয়ে গেছে। ৬ রাসূলুল্লাহ আবু আউস তামিম বিন হায়ার আসলামী অথবা আবু তামিম আউস বিন হায়ার আসলামীর নিকট দিয়ে আরের হারসা ও জুহফাহর মধ্যবর্তী কাহদাওয়াত অতিক্রম করছিলেন। তার পিঠের ব্যথার কারণে ধীরে পথ চলছিলেন। সে সময় তিনি এবং আবু বাকর একই উটের সোয়ারি ছিলেন। আউস লোকজন তাকে সোয়ার জন্য একটা উট প্রদান করলেন এবং তাদের সাথে মাসুদ নামক এক কৃতদাসকে সঙ্গে দিয়ে দিলেন। কৃতদাসকে বলে দিলেন যে তাদের সাথে সাথে পথ চলবে, কখনোই তাদের থেকে পৃথক হবে না। ফলে সে তাদের সাথে চলতে থাকলেন। শেষ পর্যন্ত তারা মদিনায় পৌঁছে গেলেন।
অতঃপর রাসূলুল্লাহ মাসুদকে তার মনিবের নিকটে ফিরত পাঠালেন। আর তাকে এ নির্দেশ দিলেন যে সে যেন আওস গোত্রের লোকেদের বলে যে তারা যেন তাদের এ উটের গর্দানে গাধার ন্যায় দুটো আংটা পরিয়ে দেয় এবং উভয়ের মাঝে দূরত্ব রাখে। এটাই তাদের চিহ্ন। মুশরিকরা উহুদ প্রান্তরে উপস্থিত হলে আওস তার কৃতদাস মাসুদ বিন হুনাইদাহকে আরোহতে রাসূলুল্লাহ এর দরবারে গিয়ে মুশরিকদের বিষয়ে খবর দেওয়ার জন্য প্রেরণ করলেন। এ ঘটনাকে ইবনু মাকুল তাবারি থেকে বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ এর মদিনায় আগমনের পর ইসলাম গ্রহণ করেন এবং তিনি আরশে বসবাস করতেন। ৭ পথ চলার পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ এর সঙ্গে জুবাইর বিন আওয়ামের সাক্ষাৎ হয়। মুসলিমগণের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে তিনি সিরিয়া থেকে প্রত্যাবর্তন করছিলেন। জুবাইর রাসূলুল্লাহ ও আবু বাকর কে সাদা কাপড় প্রদান করেন। কুবাতে আগমন ৮ই রবিউল আওয়াল ১-৪ নাবাবী সনে অর্থাৎ ১ হিজরি সন মোতাবেক ২-৩ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ কুবাতে আগমন করেন। ১ উরওয়া বিন জুবাইরের বর্ণনায় রয়েছে যে মদিনাবাসী মুসলিমগণ মক্কা থেকে রাসূলুল্লাহ এর রওনা হওয়ার সংবাদ শুনেছিলেন, এজন্য তারা প্রত্যেক দিন সকালে বের হয়ে হাররার দিকে গমন করতেন এবং তার পথ চেয়ে থাকতেন। দুপুরে রোদ যখন অত্যন্ত প্রখর হয়ে উঠত তখন তারা গৃহে ফিরতেন। এক দিবসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মুসলিমগণ যখন গৃহে ফিরে এলেন তখন একজন ইহুদি তার নিজের কোনো কাজে একটা টিবির উপর উঠলে সে রাসূলুল্লাহ এবং তার সঙ্গীদের দেখতে পায়। সাদা কাপড়ে আবৃত অবস্থায় তারা যখন আসছিলেন তখন তাদের পোশাক হতে যেন চাঁদের কিরণ বিচ্ছুরিত হচ্ছিল। এ অবস্থা দেখে সে আত্মহারা হয়ে উচ্চ কণ্ঠে বলল, ওগো আরবের লোকেরা! তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, তোমাদের বহু আকাঙ্ক্ষিত অতিথি ওই যে এসে গেছেন। এ কথা শোনামাত্রই মুসলিমগণ অস্ত্রাগারে দৌড় দিলেন। ২ এবং অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে আল্লাহর রাসূল কে স্বাগত জানানোর জন্য সমবেত হলেন। ইবনুল কাইয়্যিম বলেছেন, এর মধ্যেই বনি আমর বিন আউফ গোত্রের কুবার বাসিন্দা লোকজনদের শোরগোল উঁচু হয়ে উঠল এবং তাকবীর ধ্বনি শোনা গেল। মুসলিমগণ নাবি কারিম এর আগমনে তাকে খুশামদেদ জানানোর উদ্দেশ্যে হর্ষোৎফুল্ল কণ্ঠে তাকবীর ধ্বনি দিতে দিতে সমবেত হতে থাকল। তিনি তাদের মাঝে এসে উপস্থিত হলে সকলে সম্মিলিতভাবে তাকে মুবারকবাদ জ্ঞাপন করলেন এবং চতুর্দিক থেকে পরিবেষ্টন করে দাঁড়ালেন। এ সময় রাসূলুল্লাহ শান্তির আবরণে আচ্ছাদিত ছিলেন এবং আল্লাহর বাণী অবতীর্ণ হচ্ছিল। ৪ তবে জেনে রেখ, আল্লাহ তার মালিক মুনিবরক্ষক। আর এছাড়াও জিবরিল, নেককার মুমিনগণ আর ফেরেশতাগণও তার সাহায্যকারী। আত্তাহরিম ৬-৬-৪ উরওয়া বিন জুবাইর এর বর্ণনা রয়েছে যে লোকজনের সঙ্গে মিলিত হবার পর রাসূলুল্লাহ তাদের সঙ্গে নিয়ে ডানদিকে ফিরলেন এবং আমর বিন আউফ গোত্রে গমন করলেন। সে সময়টা ছিল রবিউল আওয়াল মাসের সোমবার। অতঃপর আবু বকর লোকেদের সাথে কথাবার্তা বলার জন্য দাঁড়ালেন আর রাসূল চুপ করে বসে থাকলেন। সে সকল আনসার রাসূলুল্লাহ এখন পর্যন্ত দেখেননি, তারা একের পর এক আসতে থাকলেন তাকে স্বাগতম জানাতে। অন্য বর্ণনা রয়েছে আবু বকর আগমন করলেন। এমতাবস্থায় রাসূলুল্লাহ এর উপর সূর্যের তাপ লাগতে লাগল, তখন আবু বকর স্বীয় চাদর দিয়ে তাকে ছায়া দিলেন। ফলে লোকেরা রাসূলুল্লাহ কে চিনে ফেললেন। পুরো মদিনা যেন স্বাগতম জানানোর জন্য কুচকাওয়াজ করছিল। সে দিন এমনই একটা দিন ছিল, মদিনার ইতিহাসে এমন দিন আর আসেনি। রাসূলুল্লাহ কুলসুম বিন হাদাম এবং বলা যায় যে সাদ বিন খায়সামার বাড়িতে অবস্থান করেছিলেন। এর মধ্যে প্রথম মতটি অধিক শক্তিশালী। এদিকে আলী মক্কায় ৩ দিন অবস্থানের মধ্যে রাসূলুল্লাহ এর নিকট লোকদের গচ্ছিত আমানত আদায় করার পর পদ্দলে মদিনা অভিমুখে যাত্রা করলেন। তারপর মদিনায় পৌঁছে তিনি কুবায় রাসূলুল্লাহ এর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং কুলসুম বিন হাদামের বাড়িতেই অবস্থান করলেন। ৩ রাসূলুল্লাহ কুবাতে ৪ দিন সোমবার, মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার অথবা ১০ দিন থেকে বেশি অথবা পৌঁছা ও যাত্রার দিন ছাড়া ২৪ দিন অবস্থান করেন। আর এ সময়ের মধ্যেই মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তাতে সালাতও আদায় করেন। তার নবুয়াত প্রাপ্তির পর এটা হচ্ছে সর্বপ্রথম মসজিদ যার বুনিয়াদ তাকওয়া আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। ৫ম দিনে অথবা ১২ দিনে অথবা ২৪তম দিনে শুক্রবারে তিনি আল্লাহর নির্দেশে আরোহণ করলেন। আবু বকর তার রাদিফ পিছনে আরোহণকারী ছিলেন। তিনি বনু নাজ্জারদেরকে, যারা তার মামাগোষ্ঠীর ছিলেন, সংবাদ প্রেরণ করেছিলেন। ফলে তারা তরবারি ধারণ করে উপস্থিত হলেন। তিনি তাদের সহ মদিনার দিকে যাত্রা করলেন। তারপর বনু সালিম বিন আউফের আবাসস্থানে পৌঁছিলে জুমার সালাতের সময় হয়ে যায়। তিনি এ স্থানে বাতনে অদিতে জুমা পড়লেন।
সেখানে এখনও মসজিদ রয়েছে। সেখানে মোট 100 লোক ছিলেন। মদিনায় প্রবেশ। জুমার সালাত শেষে নাবি মদিনায় প্রবেশ করলেন। ওই দিন থেকেই এ শহরের নাম ইয়াসরিরের পরিবর্তে মদিনাতুর রাসূল বা রাসূলের শহর হয়ে যায়, সংক্ষেপে একে মদিনা বলা হয়ে থাকে। এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক দিবস। মদিনার অলিতে গলিতে সর্বত্র সেদিন তাকদিস ও তাহমিদের, পবিত্রতা ও প্রশংসার গুঞ্জনধ্বনি শ্রুত হচ্ছিল। আনসারদের ছেলেমেয়েরা আনন্দ উদ্বেল কণ্ঠে নিম্নের কবিতার চরণগুলো সুর ও ঝঙ্কার সহকারে গেয়ে বেড়াচ্ছিল। দক্ষিণ পাশের পাহাড় হতে পূর্ণিমার চন্দ্র আমাদের উপর উদিত হয়েছে। কি উত্তম ধর্ম ও শিক্ষা! আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের প্রতি ওয়াজিব। তোমার নির্দেশ অনুসরণ করা ফরে। তোমার প্রেরণকারী হচ্ছেন কিবরিয়া মহাপ্রভু এক। আনসারগণ যদিও ধনী ছিলেন না, তবুও সকলের আশা ছিল যে রাসূলুল্লাহ তার বাসাতেই অবস্থান করুন। ফলে তার উটুনি আনসারদের যে বাড়ি কিংবা মহল্লার পাশ দিয়ে অতিক্রম করত, সেখানকার লোকজন উটুনির লাগাম ধরে নিতেন এবং অনুরোধ করতেন যে আসবাবপত্র, অস্ত্রশস্ত্র ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা প্রস্তুত রয়েছে, আগমন করুন। কিন্তু রাসূলুল্লাহ বলতেন, উটুনির পথ ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত রয়েছে। ফলে উটুনি একটানা চলতে থাকল এবং ওই স্থানে এসে বসে পড়ল যেখানে মসজিদে নাবাবী রয়েছে। কিন্তু তিনি নিচে অবতরণ করলেন না। তারপর উটুনি পুনরায় উঠে দাঁড়াল এবং কিছু দূরে গিয়ে ঘুরে ফিরে দেখার পর পূর্বের জায়গাতেই এসে বসে পড়ল। এরপর রাসূলুল্লাহ নিচে অবতরণ করলেন। এটা ছিল তার নানির অর্থাৎ বনু নাজ্জার গোত্রের মহল্লা। আর উটুনির জন্য ছিল এটা আল্লাহর তরফ থেকে নির্দেশনা। রাসূলুল্লাহ চেয়েছিলেন তার নানার গোত্রে অবস্থান করে তাদের মর্যাদা বৃদ্ধি করতে, সেই জন্যই এ ব্যবস্থা। এখন বনু নাজ্জার গোত্রের লোকজনেরা রাসূলুল্লাহ কে নিজ নিজ গৃহে নিয়ে যাওয়ার জন্য তার নিকট নিবেদন শুরু করে দিলেন। কিন্তু আবু আয়ুব আনসারী রাগ উষ্ট্রের পালান উঠিয়ে নিলেন এবং বাড়িতে নিয়ে গেলেন। এতে রাসূলুল্লাহ বলতে লাগলেন, মানুষ তার পালানের সাথে রয়েছে। এদিকে আসাদ বিন জুরারাহ রাত এসে উটুনির লাগাম ধরে নিলেন, ফলে উটুনি তার নিকটেই রয়ে গেল। 2 সহিহুল বুখারী শরীফে আদাস রাত থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ বলেন, কোন লোকের বাড়ি আমার থেকে নিকটে? আয়ুব আনসারী রাত বলেন, আমার বাড়ি, হে আল্লাহর রাসূল, এটা আমার বাড়ি আর এটা আমার দরজা। তখন রাসূলুল্লাহ তাকে বললেন, যাও এবং আমার বিশ্রামের জায়গা ঠিক কর। তিনি রাসূলুল্লাহ এবং আবু বাকর রাক দুজনকেই সেখানে যাওয়ার জন্য অনুরোধ জানালেন। 3 কিছুদিন পর নাবী পত্নী উম্মুল মুমিনিন সৌদা রাত এবং নাবী তনয়া ফাত্তিমা রাত ও উম্মুল কুলসুম রাত এবং উসামা বিন জায়েদ রাত ও উম্মু আয়মান রাত মদিনায় গিয়ে পৌঁছলেন। এদের সকলকে আবদুল্লাহ বিন আবু বাকর রাত আবু বকরের আত্মীয় স্বজনের সঙ্গে, যাদের মধ্যে আয়শাহ ছিলেন, নিয়ে এসেছিলেন। অবশ্য নাবী তনয়া জায়নাব রাত আবুল আশের নিকট থেকে গিয়েছিলেন। তিনি তাকে আসতে দেননি। তিনি বদরের যুদ্ধের পরে এসেছিলেন। 4 আয়শাহ রাত বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ এর মদিনায় পৌঁছার পর আবু বাকর রাত ও বিলাল রাত জ্বরে আক্রান্ত হন। আমি তাদের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, আব্বাজান, আপনি কেমন আছেন? তারপরে বিলালকে লক্ষ্য করে বললাম, আপনি কেমন আছেন? তিনি অর্থাৎ আয়শাহ বলেছেন, যখন আবু বাকর রাত এর জ্বর আসত তখন তিনি এ কবিতা পাঠ করতেন। অর্থ, প্রতিটি মানুষকে তার আত্মীয়ের মাঝে সুপ্রভাত বলা হয়ে থাকে, অথচ মৃত্যু তার জুতার ফিতার চাইতেও নিকটবর্তী। বিলালের অবস্থা যখন একটু সুস্থ থাকত তখন তিনি নিজের দুঃখপূর্ণ স্বর উঁচু করে বলতেন, হায়, যদি আমি জানতাম যে আমার কোনো এক রাত্রি যাপন হবে এক প্রান্তরে মক্কায় এবং আমার পাশে ইয়েখির ও জালিল ঘাস থাকবে এবং কোনো দিন কি মাজিন্না ঝর্ণাতে অবতরণ করতে পারব এবং আমি শামা ও তুফাইল পাহাড় দেখতে পাব। আয়শাহ রাত বলেছেন যে আমি রাসূলুল্লাহ এর নিকট উপস্থিত হয়ে তাদের এ প্রলাপের সংবাদ দিলাম। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমাদের নিকট মদিনাকে এমন প্রিয় করে দাও যেমন মক্কা প্রিয় ছিল, বরং তার চেয়ে অনেক বেশি। মদিনার মাঠ ঘাট ও আবহাওয়া স্বাস্থ্যের উপযোগী করে দাও এবং উহার শাক ও মুদ্দের শস্য মাপার পাত্র বিশেষ বরকত দাও, তার অসুখ প্রত্যাবর্তন করে জুহফাহায় পৌঁছিয়ে দাও। 5 আল্লাহ তার দোয়া শুনলেন ও অবস্থার পরিবর্তন ঘটল।
এখান পর্যন্ত পবিত্র জীবনের এক প্রকার ও ইসলামী দাওয়াতের এক যুগ অর্থাৎ মক্কি জীবনের পরিসমাপ্তি ঘটল। আমরা এখন তার মাদানী জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দাতা। মদিনার জীবনে দাওয়াত ও জিহাদের স্তরসমূহ। মদিনার জীবনকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। এক, প্রথম পর্যায়ে ইসলামী সমাজ নির্মাণের ও ইসলামের দাওয়াত প্রতিষ্ঠালাভের যুগ। এ পর্যায়ে ফিতনা ও অশান্তি সৃষ্টি করা হয়েছে। শহরের মধ্য হতে বাধা সৃষ্টি করা হয়েছে এবং বাহির থেকে শত্রুরা আক্রমণ চালিয়েছে যাতে মদিনায় ইসলামের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এ পর্যায়ে সমাপ্তি ঘটেছে ৬ হিজরি সনে জুল কাদাহ মাসে হুদায়বিয়াহ সন্ধিতে। ২, দ্বিতীয় পর্যায়ে এ পর্যায়ে মূর্তি পূজারী নেতাদের সঙ্গে সন্ধি স্থাপিত হয়। এটার সমাপ্তি ৮ হিজরিতে মক্কা বিজয়ের দ্বারা ঘটে। এ পর্যায়কে বিশ্বের রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত প্রেরণের পর্যায়েও বলা যেতে পারে। ৩, তৃতীয় পর্যায়ে এ পর্যায়ে বিস্তৃতি ঘটেছিল একাদশ হিজরি রবিউল আওয়াল রাসূলুল্লাহ এর পবিত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এ সময়ে বিভিন্ন দেশ ও গোত্রের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। এ পর্যায়ে বিভিন্ন জাতি ও গোত্রসমূহের মুখপাত্রগণের মদিনায় আগমনের পর্যায়ে। মদিনার অধিবাসীগণ এবং হিজরতের সময় তাদের অবস্থা। অশান্তি এবং উপহাসের লক্ষ্যবস্তু হওয়া থেকে নিষ্কৃতিলাভই শুধু হিজরতের মুখ্য উদ্দেশ্য ছিল না, বরং এ উদ্দেশ্যও নিহিত ছিল যে এক শান্তিপূর্ণ এলাকায় ইসলামী আন্দোলনের জন্য স্বস্তি ও শান্তির বাতাবরণ সৃষ্টি করা। এ কারণে সকল সমর্থ মুসলিমগণের জন্য এটা ফরজ করে দেয়া হয়েছিল যে এই নতুন দেশ ও নতুন রাষ্ট্রের নির্মাণ কাজে তারা সাধ্যমতো অংশগ্রহণ করবেন এবং একে রক্ষণাবেক্ষণ ও মর্যাদার উচ্চশিখরে সমাসীন করার ব্যাপারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আর এ কথা তো সন্দেহাতীতভাবে সকলেই অবগত আছেন যে এ মহতী জীবনধারার রূপকার এবং এ মহান জাতির ইমাম নেতা ও পথ প্রদর্শক ছিলেন স্বয়ং বিশ্বের সেরা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনাতে রাসূলুল্লাহ কে এমন তিনটি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কে গড়ে তুলতে হয়েছিল যাদের এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর অবস্থা ছিল ভিন্ন এবং পরস্পরের সম্পর্কের ক্ষেত্রে এমন সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল যার ভিন্নতার প্রাধান্যই ছিল বেশি। গোষ্ঠী তিনটির পরিচিতি হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। ১, আল্লাহর মনোনীত রাসূল, এর নিকট হতে উত্তম প্রশিক্ষণপ্রাপ্ত ও আল্লাহর পথে ধন প্রাণ উৎসর্গ করতে সদা প্রস্তুত সাহাবী, রাত, এর জামাত বা গোষ্ঠী। ২, মদিনার আদি ও মূল বাসিন্দাদের মুশরিক, পৌত্তলিক গোষ্ঠী যারা তখনও ঈমান আনেনি। ৩, ইহুদিগণ। ক, সাহাবীগণ, রাত, সম্পর্কে রাসূলুল্লাহ কে যে সব সমস্যার সম্মুখীন হতে হতো তা হচ্ছে তাদের জন্য মদিনার অবস্থা অবশ্যই মক্কার অবস্থার বিপরীত ছিল। যদিও তাদের দিন সম্পর্কিত ধ্যান ধারণা দিনী কাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন ছিল, কিন্তু মক্কা জীবনে তারা বসবাস করতেন বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত অবস্থায়। আর তারা ছিলেন নিরুপায়, পর্যুদস্ত, অপমানিত ও দুর্বলতর। তারা আত্মিক ও নৈতিক বলে বরং বলিয়ান হলেও লৌকিক শক্তি, সামর্থ্য কিংবা ব্যক্তি স্বাধীনতা বলতে তেমন কিছুই ছিল না। সকল প্রকার শক্তি ও সম্পদ পুঞ্জীভূত ছিল ধর্মের চির দুশমনদের হাতে। এমনকি মানবিক জীবন যাপনের জন্য সে সকল আসবাবপত্র এবং উপকরণাদির ন্যূনতম প্রয়োজন সে সব কিছুই ছিল না মুসলিমগণের হাতে, যাকে সম্বল করে তারা নতুনভাবে ইসলামী সমাজ গঠন করতে সক্ষম হবেন। কাজেই আমরা দেখতে পাই মক্কি সূরাগুলোতে কেবলমাত্র ইসলামের প্রারম্ভিক বিষয়গুলোরই বর্ণনা রয়েছে এবং ওই সকল বিষয়ের উপর নির্দেশ প্রদান করা হয়েছে যা ব্যক্তিগতভাবে করা সম্ভব। অধিকন্তু এর পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে পবিত্র জীবনযাপনের মাধ্যমে আত্মিক উন্নতি ও উত্তম চরিত্র গঠনের উৎসাহ প্রদান করা হয়েছে এবং অনৈতিক ও অসামাজিক ক্রিয়াকর্ম থেকে পরহেজ করে চলার জোর তাকে প্রদান করা হয়েছে। পক্ষান্তরে মদিনা জীবনের প্রথম থেকেই নেতৃত্ব কর্তৃত্বের বাগডোর ছিল মুসলিমগণেরই হাতে। মুসলিম ছাড়া মদিনা কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল সম্প্রদায় ছিল, ইসলাম সূর্যের নিকট তাদের নেতৃত্ব ছিল নিষ্প্রভ। কাজেই তখন এমন এক সময় ও সুযোগ এসেছিল যাতে মুসলিমগণ তাহাইব, তামাদ্দুন ও স্থাপত্য জীবনধারা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রিয়াকর্ম, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধসন্ধি ইত্যাদি সকল ব্যাপারেই ইসলামের বিধিবিধান ও অনুশীলন অনুযায়ী পরিচালিত হবে। এর ফলে হালাল, হারাম, ইবাদত, আখলাক ইত্যাদি জীবনের সব ব্যাপারে পুরাপুরি মীমাংসা করা সম্ভব হয়। সময় ও সুযোগ এসেছিল মুসলিমগণের জন্য এমন এক জীবনধারা প্রবর্তনের যা ছিল জাহেলিয়াত যুগের জীবনধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এমনকি পৃথিবীর কোথাও এমন কোনো জীবনধারা ছিল না যার সঙ্গে এর কোনো তুলনা করা যেতে পারে।
বিগত 10 বছর যাবৎ মুসলিমগণ অবর্ণীয় দুঃখকষ্টের জীবনযাপনের মধ্য দিয়ে এমন এক জীবনধারা গড়ে তুলেছিলেন কোনো কালে কোথাও যার তুলনা মিলবে না। এ প্রসঙ্গে যে ব্যাপারটি বিশেষভাবে উল্লেখ্য তা হচ্ছে এ জাতীয় কোনো জীবনধারার রূপ একদিনের, এক মাসের কিংবা এক বছরের কাজ হতে পারে না। এর জন্য প্রয়োজন একটি দীর্ঘ সময়ের, যাতে করে ধীরে ধীরে পর্যায়ক্রমে এর বিধিবিধান ও নির্দেশাবলী প্রয়োগ করা এবং নীতিনির্ধারণী কাজের অভ্যাস ও চর্চা এবং তা বাস্তবায়নের মাধ্যমে পূর্ণতা দান করা সম্ভব হতে পারে। ইসলাম যে পর্যন্ত বিধিবিধান প্রদান সংগ্রহ সংরক্ষণের পর্যায়ে ছিল তার জিম্মাদার ছিলেন স্বয়ং আল্লাহ। পক্ষান্তরে এসবের বাস্তবায়ন মুসলিমগণের চর্চা ও অভ্যন্তকরণ এবং পথ প্রদর্শনের দায়িত্বে নিয়োজিত ছিলেন রাসূলুল্লাহ। ফলে ইরশাদ হয়েছে 2 তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রসূলকে তাদেরই মধ্য হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে, আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়, অথচ ইতপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। আল জুমুয়াহ 6:2 এদিকে সাহাবায়ে কেরামের রাত এই অবস্থা ছিল যে তারা সর্বক্ষণ নাবী কারিম এর প্রতি সজাগ দৃষ্টি রেখে চলতেন। যে কোনো আহকাম নির্ধারিত হওয়া মাত্র তা কায় মনোবাক্যে গ্রহণ করে নিতেন এবং তা পালন করে আনন্দ লাভ করতেন। ইরশাদ হয়েছে 2 আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। আল আনফাল 8:2 এ সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করা আমাদের আলোচ্য বিষয় নয়, কাজেই এ বিষয়ের প্রয়োজনীয় অংশটুকু আলোচনা করব। যা হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মুসলিমগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে রাসূলুল্লাহ কে যার সম্মুখীন হতে হয়েছিল, এবং দাওয়াতে ইসলামিয়ার ও রিসালাতে মুহাম্মাদিয়ার এটাই ছিল বড় রকমের উদ্দেশ্য। কিন্তু সত্যিকার অর্থে এটা কোনো ক্ষণস্থায়ী বিষয় ছিল না, বরং স্বয়ং সম্পূর্ণ ও স্থায়ী ব্যাপার ছিল। অবশ্য এছাড়া এমন কিছু অন্যান্য বিষয়ও ছিল যা সমাধানের ব্যাপারে তাৎক্ষণিক মনোযোগের প্রয়োজন ছিল, যার সংক্ষিপ্ত অবস্থা নিম্নরূপ। মুসলিমগণের মধ্যে দুশ্রেণীর লোক ছিলেন। প্রথম শ্রেণীভুক্ত হচ্ছেন যারা নিজস্ব জমিজমা, ঘরবাড়ি এবং ধনসম্পত্তির মধ্যে বসবাস করতেন। এ সম্পর্কে তাদের অন্য কোনো অতিরিক্ত চিন্তাভাবনার প্রয়োজন ছিল না, যা একজন লোককে তার আত্মীয়স্বজনের মধ্যে শান্তিতে থেকে করতে হয়। এরা হচ্ছেন আনসার গোত্রীয় লোক। এদের মধ্যে বংশানুক্রমে একে অন্যের সঙ্গে প্রবল শত্রুতা ও মতবিরোধ চলে আসছিল। তাদের পাশাপাশি অন্য যে দলটি ছিলেন তারা হচ্ছেন মুহাজির গোত্র। ওই সকল সুবিধা হতে সম্পূর্ণরূপে এরা বঞ্চিত ছিলেন। লুণ্ঠিত হয়েও মার খেয়ে নিঃস্ব এবং রিক্ত অবস্থায় ভাগ্যের প্রতি ভরসা করে কোনরূপে মদিনায় পৌঁছেছিলেন। মদিনায় বসবাসের জন্য মুহাজিরদের জন্য কোনো বাসস্থান বা আহার ও পোশাকের জন্য কোনো কর্মসংস্থান ছিল না, অথবা কোনো প্রকার ধন ও সম্পদ ছিল না যার দ্বারা তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অথচ এ আশ্রয় প্রার্থী মুহাজিরদের সংখ্যা কম ছিল না। তদুপরি দিনের পর দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছিল, কারণ সুস্পষ্ট ঘোষণা করা হয়েছিল যে যারা আল্লাহ ও রাসূল এর প্রতি ঈমান আনয়ন করেছেন তারা যেন হিজরত করে মদিনায় চলে আসেন। অথচ এটা জানা কথা যে মদিনাতে সম্পদ বলতে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। এমনকি ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধাও ছিল অত্যন্ত সীমিত। এর ফলে মদিনার অর্থনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে পড়ল। ইসলাম বিরোধী চক্র এ বিপর্যয়ের সুযোগ নিয়ে অর্থনৈতিক বয়কট আরম্ভ করে দেয়। কাজেই আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়ে। কিন্তু মুসলিমগণের বিরুদ্ধে অন্তরে কোনো বিদ্বেষ, বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না। দ্বিতীয় সম্প্রদায় মদিনার মূল পৌত্তলিক, মুশরিক, অধিবাসী এ সম্প্রদায়ভুক্ত। মুসলিমগণের উপর এদের কোনো নেতৃত্ব বা কর্তৃত্ব ছিল না। কিছু সংখ্যক মুশরিক সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিল এবং পৈতৃক ধর্ম পরিত্যাগের ব্যাপারে সন্দিহান ও অনিচ্ছুক ছিল, কিন্তু মুসলিমগণের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো বিদ্বেষ, বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না। এ শ্রেণীর মানুষ স্বল্পকালের মধ্যে ইসলাম গ্রহণ করে এবং নিষ্ঠাবান মুসলিমগণের দলভুক্ত হয়ে যায়। পক্ষান্তরে এমন কিছু সংখ্যক মুশরিক ছিল যারা অন্তরে অন্তরে রাসূলুল্লাহ ও মুসলিমগণের প্রতি বিদ্বেষ, হিংসা ও শত্রুতা পোষণ করত, কিন্তু তাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা তাদের ছিল না। অন্তরে তাদের যেভাবেই থাক না কেন, প্রকাশ্যে তার মৈত্রী ও বন্ধুত্বের ভাব প্রকাশে বাধ্য হতো। এদের মধ্যে প্রথম সারিতে ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আবদুল্লাহ ইবনে উবাই ছিল সেই ব্যক্তি যাকে বুয়াসের যুদ্ধের পর আউস ও খায়রাজ গোত্র থেকে নেতা নির্বাচনের সিদ্ধান্তে একমত হয়েছিল।
অথচ এর পূর্বে এ দুগোত্র মিলিতভাবে কোনো লোককে নেতা নির্বাচনের ব্যাপারে একমত হতে পারেনি। নেতা নির্বাচনের পর তার জন্য মণিমুক্তা খচিত মুকুট তৈরি করা হচ্ছিল। এ মুকুট পরিয়ে দেওয়ার পর তাকে মদিনার রাজা হিসেবে অভিষেক অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে মদিনায় রাসূলুল্লাহ এর আগমনের ফলে পট পরিবর্তিত হয়ে যায়। রাসূলুল্লাহ হয়ে ওঠেন মদিনা সমাজের মধ্যমণি। এর ফলে আবদুল্লাহ বিন উবাইয়ের ধারণা বদ্ধমূল হয়ে যায় যে রাসূলুল্লাহ এর কারণেই মদিনার রাজ সিংহাসন থেকে তাকে বঞ্চিত হতে হয়েছে। ফলে অত্যন্ত পাকাপাকিভাবে সে রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ এর বিরুদ্ধে নানাভাবে নানা চক্রান্তে করেও সে তেমন কোনো সুবিধা করতে পারল না। বদরের যুদ্ধের পর যখন সে দেখল যে অবস্থা মোটেই তার অনুকূল নয় এবং শিরকের উপর অটল থাকার কারণে তাকে পার্থিব ফায়দা থেকে বঞ্চিত হতে হচ্ছে, তখন সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে বসল। কিন্তু প্রকৃতপক্ষে সে কাফেরই ছিল। এ কারণে রাসূলুল্লাহ ও মুসলিমগণের বিরুদ্ধে শত্রুতার সামান্যতম সুযোগ পেলেও তার সদ্ব্যবহার করতে সে পিছপা হতো না। তার সঙ্গে সাধারণত ওই সকল নেতার সম্পর্ক ছিল যারা তার রাজত্বে বড় বড় পদ পাওয়ার আশায় আশান্বিত ছিল। কিন্তু মুসলিমগণের প্রাধান্যের ফলে এদেরকে তাদের আকাঙ্ক্ষিত পদ ও প্রতিপত্তি থেকে বঞ্চিত হতে হল। এজন্য তাদের আক্ষেপও কম ছিল না। এহীন উদ্দেশ্য চরিতার্থ করার মানসে তারা কোনো সময় সরলপ্রাণ মুসলিম যুবকদেরকে অস্ত্র হিসেবে চাইত। তৃতীয় সম্প্রদায় মদিনার ইহুদিগণ হচ্ছে এ শ্রেণীভুক্ত। এরা অ্যাসিরীয় ও রোমীয়গণের অন্যায় অত্যাচার জর্জরিত হয়ে হিজায় আশ্রয় গ্রহণ করেন। এরা ছিল প্রকৃতপক্ষে ইব্রানি হিব্রু ভাষাভাষী। কিন্তু হিজায়ে বসবাসের পর তাদের চালচলন, ভাষা এবং তাহইবতামুদ্দুন ইত্যাদি সম্পূর্ণরূপে আরবি রঙে রঞ্জিত হয়ে গিয়েছিল। এমনকি তাদের গোত্রীয় এবং ব্যক্তিমণ্ডলও আরবি সংস্কৃতির প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছিল। শুধু তাই নয়, ইহুদি এবং আরবদের মধ্যে বিবাহ শাদীর সম্পর্কও স্থাপিত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাদের বংশধারা এবং বংশপরিচয় ঠিকই ছিল। আরবদের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায়নি, বরং নিজেদেরকে ইহুদি বা ইসরায়েলি জাতীয়তাবাদের অনুসারী বলে গর্ববোধ করত এবং আরবদের অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর বলে মনে করত। কোনো ক্ষেত্রে তাদেরকে অশিক্ষিত, বর্বর, হিংস্র, নীচ, অচ্যুত ইত্যাদি বিশেষণে বিশেষিত করতেও ছাড়ত না। তাদের ধারণা ছিল যে আরবদের সম্পদ তাদের জন্য বৈধ বা হালাল। আরবদের সম্পদ এভাবে যথেচ্ছ ব্যবহার করার ফলে ঈর্ষাদ হয়েছে। ৭-৫ আহলে কিতাবের মধ্যে কেউ এমন আছে যে, যদি তাদের নিকট স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখ, তবে তোমাকে তা ফেরত দেবে। পক্ষান্তরে তাদের কেউ এমন যে, একটি দিনারও যদি তাদের নিকট গচ্ছিত রাখ, তার পেছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দেবে না। এটা এজন্য যে, তারা বলে, নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায়দায়িত্ব নেই। আল ইমরান ৩-৭-৫ ধর্মপ্রচারের ব্যাপারে ইহুদিদের মধ্যে কোনো প্রকার সংগ্রামী চেতনা কিংবা উৎসাহ উদ্দীপনা চোখে পড়ত না। ধর্মের মূল প্রতিপাদ্য তাদের মধ্যে যা লক্ষ্য করা যেত তা হল ভালো মন্দ লক্ষণ নির্ধারণ করা, জাদু ও টোনার ঝাড়ফুঁক এবং আরও নানা প্রকার তুকতাক করা। এসকল কাজের জন্যই তারা নিজেদেরকে জ্ঞানী গুণী এবং আধ্যাত্মিক ইমাম ও নেতা মনে করত। অর্থোপার্জনের নানা পন্থা প্রক্রিয়া ও কৌশলাদির ব্যাপারে ইহুদিরা ছিল অত্যন্ত সিদ্ধহস্ত। বিখ্যাত শস্যাদি, খেজুর, মদ এবং বস্ত্র ব্যবসায়ে তারা ছিল সে জমানায় শীর্ষস্থানীয়। তারা খাদ্যশস্য, বস্ত্র, মদ ইত্যাদি আমদানি করত এবং খেজুর রপ্তানি করত। এছাড়া অন্যান্য বিভিন্ন কাজেও তারা নিয়োজিত থাকত। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা আরবদের নিকট থেকে অত্যন্ত উচ্চ হারে মুনাফা আদায় করত। শুধু তাই নয়, তারা চড়া সুদে সুদি কারবারও করত। এ সকল সুদখোর ইহুদিরা আরবের বড় বড় ব্যবসায়ী নেতাদের সুদি ঋণ প্রদান করত। এ সকল ঘাতক ব্যবসায়ী ও নেতাগণ ঋণদাতা ইহুদিগণের প্রশংসা কীর্তনের জন্য এবং প্রশংসাসূচক কাব্য রচনার জন্য কবিদের অর্থ যোগান দিত। ইমদানের সময় ইহুদিগণ ঋণ পরিশোধের পরবর্তীকালে চড়া সুদের ফলে সুদ আসলে ঋণলব্ধ অঙ্কের অর্থ যখন অতিমাত্রায় ফুলে ফেপে উঠত, তখন ঋণ গ্রহীতাদের পক্ষে সেই ঋণ পরিশোধ করা সম্ভবপর হয়ে উঠত না। ফলে তাদের দায়বদ্ধ সম্পত্তি ইহুদিদের অধিকারে চলে যেত। এরা কুচক্র, ষড়যন্ত্র, যুদ্ধ ও শত্রুতার অগ্নি প্রজ্বলিত করতে সিদ্ধহস্ত ছিল। তারা এত সূক্ষ্ম ও কূটকৌশলের সঙ্গে প্রতিবেশী গোত্রসমূহের মধ্যে শত্রুতার বীজ বপন করত যে, তারা এ ব্যাপারে কোনো আঁচই পেত না। তাদের কুচকৃপণার ফলশ্রুতিতে গোত্রে গোত্রে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকত। ঘটনাচক্রে যুদ্ধের তীব্রতা কিছুটা মন্দীভূত হলে তারা পুনরায় কূটকৌশল প্রয়োগ করে তার তীব্রতা বাড়িয়ে দিত।
এক্ষেত্রে সবচাইতে মজার ব্যাপার ছিল গোত্রে গোত্রে যখন ধ্বংসজ্ঞ চলত তখন আরবদের এ ধ্বংসলীলা যাতে বন্ধ হয়ে না যায় তদুদ্দেশ্যে যুদ্ধমান পক্ষদ্বয়কে বিশাল বিশাল অঙ্কের ঋণ স্বল্প সুদে প্রদান করত এবং বিনিময়ে তাদের সহায় সম্পত্তি দায়বদ্ধ করে রাখত। এভাবে কায়দা কৌশল করে দোধারি অস্ত্রের মতো তারা দ্বিমুখী মুনাফা লুটত। অধিকন্তু একদিকে তারা ইহুদি ঐক্য সংরক্ষিত করার ব্যাপারে যেমন সর্বক্ষণ সচেষ্ট থাকত, অন্যদিকে তেমনি সুদের বাজার গরম রাখার জন্য সর্বক্ষণ সক্রিয় থাকত। ইয়াসরিবের ইহুদি গোত্রগুলোর ৩টি গোত্র ছিল সমাধিক প্রসিদ্ধ। এ গোত্রদ্বয় হচ্ছে: ১. বনু কায়নুকবা, এরা ছিল খায়রাজদের মিত্র এবং এদের আবাসস্থল মদিনার মধ্যেই ছিল। ২. বনু নাইর, এরা ছিল খায়রায়ের মিত্র এবং এদের আবাসস্থল মদিনার উপকণ্ঠে। ৩. বনু কুরাইয়াহ, এ গোত্র দুটি ছিল আউসদের মিত্র। এদের বাসস্থান ছিল মদিনার উপকণ্ঠে। প্রায় ১ যুগ যাবৎ এ গোত্রদ্বয় আউস ও খায়রাজ গোত্রদ্বয়ের মধ্যে যুদ্ধাগ্নি প্রজ্বলিত করে রেখেছিল এবং বুয়াসের যুদ্ধে আপন আপন মিত্র গোত্রের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইসলাম ও মুসলিমগণের সঙ্গে ইহুদিদের সম্পর্ক প্রসঙ্গে সংক্ষেপে এটুকুই বলা যায় যে তারা কখনই মুসলিমগণকে সুনজরে দেখত না। তারা সর্বদাই মুসলিমগণের ব্যাপারে প্রতিহিংসাপরায়ণ ও শত্রুভাবাপন্ন থাকত। কারণ রাসূলুল্লাহ এর সঙ্গে তাদের গোত্রীয় কিংবা বংশজাত কোনো সম্পর্কই ছিল না। প্রসঙ্গক্রমে এটা বিশেষভাবে উল্লেখ্য যে তাদের বংশীয় টান তাদের আত্মা ও মন মেজাজের অংশ হিসেবে স্থান লাভ করত এবং এতে তারা প্রচুর আনন্দ পেত। ইসলাম সম্পর্কে তাদের বিরূপ ভাবাপন্ন হওয়ার অন্য একটি কারণ ছিল এর দাওয়াত ছিল একটি অত্যন্ত উৎকৃষ্ট মানের দাওয়াত যা ভাঙ্গা অন্তরকে জোড়া দিয়ে চলছিল, হিংসাবিদ্বেষ ও শত্রুতার অগ্নিকে নির্বাপিত করছিল, সকল লেনদের ক্ষেত্রে বিশ্বস্ততা ও পবিত্রতার পথ অবলম্বন এবং হালাল উপার্জন ও হালাল ভক্ষণের জন্য মানুষকে অনুপ্রাণিত ও প্রশিক্ষণের ব্যবস্থা করছিল। এর ফলে ইয়াসরিবের গোত্রসমূহের মধ্যকার শিথিল সম্পর্ক ক্রমান্বয়ে শক্তিশালী ও মজবুত হয়ে উঠতে থাকল, যা ইহুদিদের মনে দারুণ প্রতিক্রিয়া ও আতঙ্কের সৃষ্টি করল। এ ব্যাপারে তাদের আশঙ্কা ছিল ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের রমরমাপূর্ণ সুদী কারবার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তাছাড়া সুদী কারবার সূত্রে কূটকৌশলের মাধ্যমে মদিনাবাসীগণের যে সকল সম্পদ তারা কুক্ষিগত করে রেখেছিল সে সব কিছুই তাদেরকে ফেরত দিতে বাধ্য হতে হবে। যখন ইহুদিগণ বুঝতে পারল যে ইসলামী দাওয়াত ইয়াসরিবের মাটিতে নিজের জন্য স্থান করে নিয়ে সমহিমায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন থেকেই তারা এটাকে তাদের জন্য একটি প্রকৃত সমস্যা হিসেবে চিহ্নিত করে নিল। এ কারণেই রাসূলুল্লাহ এর ইয়াসরিবে আগমনের সঙ্গে সঙ্গে ইসলাম ও মুসলিমগণের সঙ্গে তারা শত্রুতা আরম্ভ করে দিল। অবশ্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের এ শত্রুতা গোপনে গোপনেই চলেছিল। তারপর প্রকাশ্যে শত্রুতা করার সৎসাহস তারা অর্জন করে। ইবনে ইসহাক বর্ণিত একটি ঘটনা সূত্রে এ ব্যাপার সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যায়। তার বর্ণনায় রয়েছে যে আমি উম্মুল মুমিনিন সাফিয়াহ বিনতে হুয়াই বিন আখতাব রাত থেকে এ বর্ণনা প্রাপ্ত হয়েছি যে তিনি বলেন, আমি আমার আব্বা ও চাচাজান আবু ইয়াসেরের নিকট তাদের সন্তানদের মধ্যে সবচাইতে অধিক প্রিয় ছিলাম। তাদের অন্যান্য সন্তানদের সঙ্গে থেকে আমি যখনই তাদের সঙ্গে সাক্ষাৎ করতাম তারা সকলের চাইতে আমাকেই অধিক ভালোবাসতেন এবং সকলের আগে আমাকেই কোলে তুলে নিতেন। রাসূলুল্লাহ যখন মদিনায় আগমন করলেন তখন আমার পিতা হুয়াই ইবনে আখতাব ও আমার চাচা আবু ইয়াসার অতি প্রত্যুষে তার দরবারে উপস্থিত হলেন। ক্লান্ত ও অবসন্ন অবস্থায় সূর্যাস্তের সময় টাল খেতে খেতে তারা ফিরছিলেন। আমি উকি মেরে তাদের দেখার পর পূর্বের নিয়ম মাফিক দৌড় দিয়ে তাদের নিকট গেলাম, কিন্তু আল্লাহর শপথ তারা এত বেশি চিন্তিত ছিলেন যে আমার প্রতি তারা ফিরেও তাকালেন না। আমি আমার চাচাকে বলতে শুনলাম, তিনি আব্বাকে বলছিলেন, ইনি কি তিনি? আব্বা বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ। চাচা পুনরায় বললেন, আপনি তাকে ঠিক ঠিক চিনতে পারছেন তো? পিতা বললেন, হ্যাঁ। তারপর চাচা বললেন, তার ব্যাপারে আপনি এখন মনে মনে কি ধারণা পোষণ করছেন? পিতা বললেন, শত্রুতা, আল্লাহর শপথ। যতদিন জীবিত থাকব। ১. এর সাক্ষ্য সহিহুল বুখারী শরীফের একটি বর্ণনায় পাওয়া যায়, যাতে আবদুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি ইহুদি সম্প্রদায়ের একজন উঁচু দূরের আলেম ছিলেন। তিনি যখন অবগত হলেন যে নাবী বনি নাজ্জার গোত্রে আগমন করেছেন তখন তিনি খুব তাড়াতাড়ি তার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, যার উত্তর একমাত্র নাবিগণ ছাড়া অন্য কেউই দিতে পারেন না। তিনি যখন রাসূলুল্লাহ এর নিকট থেকে প্রশ্নসমূহের উত্তর পেয়ে গেলেন তখন তিনি সেখানেই মুসলিম হয়ে গেলেন এবং তাকে বললেন যে ইহুদিরা হচ্ছে মিথ্যা অপবাদকারী এক ঘৃণিত সম্প্রদায়।
আমার ইসলাম গ্রহণের ব্যাপারটি জানার পর যদি তাদেরকে আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় তবে তারা আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে থাকবে। এ কথা শোনার পর রাসূলুল্লাহ ইহুদীদেরকে ডেকে পাঠালেন। তারা এ আহ্বানে তার দরবারে এসে উপস্থিত হল। এদিকে আবদুল্লাহ বিন সালাম গৃহকোণে আত্মগোপন করে রইলেন। এমতাবস্থায় রাসূলুল্লাহ আবদুল্লাহ বিন সালাম কেমন লোক তা জানতে চাইলেন। প্রত্যুত্তরে তারা বলল, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচাইতে বড় আলেম এবং সবচাইতে বড় আলেমের পুত্র, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ এবং সবচাইতে ভালো মানুষের পুত্র। অন্য এক বর্ণনা সূত্রে জানা যায় যে, তারা বলল, তিনি আমাদের সর্দার এবং সর্দারের ছেলে। আরও এক বর্ণনাতে রয়েছে যে, তারা বলল, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি এবং সর্বোৎকৃষ্ট ব্যক্তির সন্তান। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা বলতো আবদুল্লাহ যদি মুসলিম হয়ে যায় তবে? ইহুদিগণ 2 কিংবা 3 বার বলল, আল্লাহ যেন তাকে এ থেকে রক্ষা করেন। এ কথা শ্রবণান্তে আবদুল্লাহ বিন সালাম ঘর থেকে বেরিয়ে এসে বললেন, অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এ কথা শোনা মাত্র ইহুদিগণ বলে বসল, এ হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে খারাপ লোক এবং সবচাইতে খারাপ লোকের সন্তান। এরপর তারা তার কুৎসা বর্ণনা করতে শুরু করে দিল। একটি বর্ণনায় আছে, আবদুল্লাহ বিন সালাম রাত এ সময় বললেন, হে ইহুদিদের দল, আল্লাহকে ভয় কর। সেই আল্লাহর শপথ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমরা আরও জান যে তিনি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তিনি সত্যসহ আগমন করেছেন। কিন্তু ইহুদিরা বলল, তুমি মিথ্যা বলছ। 2 এটা ছিল ইহুদি সম্প্রদায় সম্পর্কিত রাসূলুল্লাহ এর প্রথম অভিজ্ঞতা, আর তা মদিনায় প্রবেশের প্রথম দিনেই অর্জন হয়েছিল। এ পর্যন্ত যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো তা ছিল রাসূলুল্লাহ এর মদিনায় প্রবেশকালীন অবস্থা ও ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। মদিনার বাইরে মুসলিমগণের সবচাইতে শক্তিশালী শত্রু ছিল কুরাইশ মুশরিকগণ। মুসলিমগণকে 10 বছর যাবৎ তাদের প্রবল চাপ, ভীতি প্রদর্শন, অত্যাচার, উৎপীড়ন এবং জুলুম নির্যাতনের মধ্যে বসবাস করতে হয়। পক্ষান্তরে আল্লাহ ও তার রাসূল এর উপর দৃঢ় বিশ্বাস, ঈমান সংক্রান্ত সুষ্ঠু প্রশিক্ষণ, ত্যাগতিতিক্ষা এবং সহিষ্ণুতা ইত্যাদির মাধ্যমে মুসলিমগণের আত্মিক উৎকর্ষতা চরমে পৌঁছেছিল, যার ফলে অনেক অসুবিধার মধ্যে থেকে তাদের মনোবল উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছিল। মুসলিমগণ যখন মদিনায় হিজরত করলেন, কুরাইশ মুশরিকগণ তখন তাদের বাড়িঘর এবং ধনসম্পত্তি নিজেদের অধিকারভুক্ত করে নিয়েছিল। শুধু সে সব নিয়েই তারা ক্ষান্ত হল না, মুসলিমগণের সঙ্গে তাদের আত্মীয় স্বজনদের যোগাযোগ রক্ষা করে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলল। অধিকন্তু তারা যাকে পেল তাকেই বন্দী করে রাখল এবং তাদের উপর অমানসিক জুলুম নির্যাতন চালাতে থাকল। কিন্তু এত করেও তারা ক্ষান্ত হল না, আরও চরম ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা রাসূলুল্লাহ কে হত্যা এবং তার দাওয়াতকে সমূলে ধ্বংস করার জন্য চেষ্টা চালাতে থাকল। তা সত্ত্বেও মুসলিমগণ যখন কোনোভাবে জীবন রক্ষা করে 5 কিলোমিটার দূরত্বে মদিনায় গিয়ে উপস্থিত হলেন, তখন কুরাইশগণ সুযোগের সদ্ব্যবহার করে এক রাজনৈতিক কূটকৌশলের প্রয়োগ শুরু করল। যেহেতু তারা ছিল বায়তুল্লাহ শরীফের প্রতিবেশী, সে কারণে আরববাসীদের মধ্যে তাদের ধর্মীয় নেতৃত্ব, পার্থিব ঐশ্বর্য ও পদসমূহ তাদের অধীনস্থ ছিল। এ কারণে তারা আরব উপদ্বীপের মুশরিক অধিবাসীদেরকে মদিনার বিরুদ্ধে উস্কানি প্রদান করে সম্পূর্ণভাবে বয়কট করে ফেল, যার ফলে মদিনায় জিনিসপত্র আমদানি ক্রমেই হ্রাস পেতে থাকল। অথচ মুহাজিরদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেতেই থাকল। প্রকৃতপক্ষে মক্কার বিরুদ্ধবাদীদের সঙ্গে মদিনার মুসলিমগণের নতুন অবস্থার প্রেক্ষাপটে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়ে গেল। যারা সমস্যার অভ্যন্তরে প্রবেশ না করে এই যুদ্ধের দোষ এবং দায়দায়িত্ব মুসলিমগণের ঘাড়ে চাপিয়ে দিল, তাদের সম্পর্কে বুঝতে হবে যে হয় তারা বিদ্বেষের বশবর্তী হয়ে একথা বলছে, নতুবা এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। মুসলিমগণের জন্য এ পর্যায়ে ন্যায্যপ্রাপ্ত এটাই ছিল যে, যেভাবে তাদের সম্পদ হরণ করা হয়েছে তেমনিভাবে তারাও দুষ্কৃতিকারীদের সম্পদ হরণ করবেন, যেভাবে তাদের প্রতি অত্যাচার উৎপীড়ন চালানো হয়েছে সেভাবে তারাও অত্যাচারীদের উপর অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করবেন। যেভাবে মুসলিমগণের জীবনধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তেমনিভাবে তারাও তাদের জীবন ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। মোট কথা, দুষ্কৃতিকারীদের সঙ্গে যেমন কর্ম তেমনি ফল নীতি অবলম্বন করে চলবেন, যাতে মুসলিমগণের প্রতি তাদের প্রতিহিংসাপরায়ণতা এবং ইসলামের মূলোৎপাটনের ধারণা চিরতরে বন্ধ হয়ে যায়। বর্ণিত ঘটনা প্রবাহ ও সমস্যাসমূহ যেগুলো রাসূলুল্লাহ
নাবী, রাসূল, হাদী ও নেতা হিসেবে মদিনা আগমনের পর প্রত্যক্ষ করেন, তিনি সে সকল সমস্যার সমাধান করেছিলেন নাবী এবং নেতা সুলভ ভূমিকার মাধ্যমে। যে সম্প্রদায় দয়া পাবার যোগ্য তাদের প্রতি দয়া প্রদর্শন এবং যারা কঠোরতা পাবার যোগ্য তাদের প্রতি কঠোরতা প্রদর্শনের মাধ্যমে তিনি এ সকল সমস্যার সমাধান করেছিলেন। তবে এতে কোনো সন্দেহ নেই যে কঠোরতার চাইতে দয়াই তার অধিক কাম্য এবং প্রিয় ছিল, যার ফলে স্বল্পকালের মধ্যেই ইসলামের চাবিকাঠি মুসলিমগণের নিয়ন্ত্রণে এসে যায়। পরবর্তী পৃষ্ঠাসমূহে এসবের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করা হবে। নতুন সমাজ ব্যবস্থার রূপায়ণ। ইতপূর্বে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ মদিনায় আগমন করে প্রথম হিজরি রবিউল আওয়াল মাসের ১-২ তারিখে জুমার দিন মোতাবেক ২-৭ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে বনী নাজ্জার গোত্রের আবু আয়ুব আনসারীর বাড়ির সম্মুখে অবতরণ করেছিলেন এবং বলেছিলেন, ইনশাআল্লাহ এটাই হবে আমার অবস্থান। তারপর তিনি আবু আয়ুব আনসারীর বাড়িতে স্থানান্তর হয়ে যান।